আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো প্রশ্নোত্তর পর্ব। এই প্রশ্নোত্তর পর্বে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, যিনি প্রশ্ন করেছেন তার সমস্যাটাকে আমি তুলে ধরছি এবং তার নাম ঠিকানা সব তুলে ধরছি। ডাক্তারবাবু, আমার নাম কমলা মণ্ডল, বাড়ি দিনাজপুর, বয়স 42 বছর। ডাক্তারবাবু, আমার কোমর ব্যথা ও পা জ্বলার সমস্যা। কোমর ব্যথা এবং পা জ্বালা একই রকম সময়ে শুরু হয়েছে। প্রায় 2 বছর ধরে আমি এ কষ্ট পাচ্ছি। বাম পায়ে বেশি জ্বালা করে। রাত্রিবেলা শোয়ার পরে এবং সকালবেলা ঘুম থেকে উঠলে পায়ের তলা জ্বালা খুব বেশি হয়। এছাড়া আমার কোমর ব্যথাও বাম পাশে যন্ত্রণা খুব বেশি হয়। সকালবেলা ঘুম থেকে উঠে কোনো কাজ করতে পারি না, যন্ত্রণায় অস্থির হয়ে উঠি। দুপুর 11-12 দিকে আর একটু যন্ত্রণা কম পড়ে, তখন একটু কাজ করতে পারি। আপনার ইউটিউব থেকে ফোন নম্বর নিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপ করলাম। কি করব, কোন ওষুধ খাবো একটু বললে আমি উপকৃত হতাম। আপনি যে সমস্ত লক্ষণ তুলে ধরেছেন সে সমস্ত লক্ষণ বিবেচনা করে আমি যে মেডিসিনটার নাম বলছি, মেডিসিনটা হলো ল্যাক্সিস 30। এই ল্যাক্সিস 30 ওষুধটা পরপর 2 দিন সকালে খালি পেটে খাবেন, দেখবেন খুব সহজেই আপনি ভালো উঠবেন। একই সঙ্গে আমি আর একটা প্রশ্নোত্তর নেওয়া শুরু করছি। ওনার নাম হলো পরিতোষ বালা, বাড়ি হলো মেদিনীপুর। ওনার সমস্যা একই, ওনার সমস্যা হলো পায়ের তলা ব্যথা করে। ওনারও কোমর ব্যথার সমস্যা। কোমর ব্যথা সকালবেলা ঘুম থেকে উঠলে বেশি হয়, পুরো কোমরটা নিয়ে ব্যথা করে। ব্যথা হাঁটাচলা করতে পারে না। দীর্ঘ 5 বছর আগে ওনার কোমরে আঘাত লাগে, সে আঘাতের পর থেকে ওনার কোমর ব্যথা। এমআরআই, এক্সরে করেছে, কিন্তু কিছুতেই উনি সুস্থ হতে পারছে না। যখন ব্যথা বেশি হয় তখন উনি কাজ করতে পারে না, কাজ তারপর অসম্ভব হয়ে পড়ে। কিছুক্ষণ নিচে বসে থাকলে উঠতে গেলে তার কষ্ট হয়, মনে হয় আর উঠতে পারবো না। অনেক সময় কোমর ধরে উঠতে হয়। কী করব, কোন ওষুধ খাবো, তাই নিয়ে উনি জানতে চেয়েছেন। সে বিষয় নিয়ে আমি আলোচনা করছি। ওনার সমস্যা হলো কোমর ব্যথার সমস্যা। বছর আগে উনি কোমর ব্যথায় পড়ে গেছিল এবং তারপর থেকে যন্ত্রণা বেশি ব্যথা হচ্ছে। উনি যে সমস্ত লক্ষণ তুলে ধরেছেন সেই সমস্ত লক্ষণ বিবেচনা করে আমি যে মেডিসিন নাম বলছি সেটি হলো আর্নিকা। আর্নিকা 30 ওষুধটা আপনি পরপর 4 দিন সকাল বিকালে খান, 4টি করে দানা খাবেন, দেখুন খুব সহজেই আপনি ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন। আপনারা যারা এরকম শারীরিক সমস্যা কষ্ট পাচ্ছেন আপনারা কমেন্ট করুন, আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে সেগুলো আপনার সামনে তুলে ধরবো। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।